আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ ১ম রোজা। সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি কি করি না করি সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তো দেখুন বাজার নিয়ে আসছে। আসলে ওর পাপার অফিস ছিল, এই কারণে ওইভাবে আনতে পারেনি। আর ১ম রোজার দিনেই নিয়ে আসছে বাজার। আর এই তো এখানে শাকসবজি এনেছে, পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে ডাল, তারপর চিড়া, গুড় এইগুলো নিয়ে আসছে। আরও সব বাজারই নিয়ে আসছে, এক এক করে দেখাবো। আর এই তো দেখুন এইখানে নিয়ে আসছে শুকনা যেগুলো, মানে আমাদের ওই যে সাবানের গুঁড়া টুড়া এক একটা লাগে না ওইগুলা, চাল টাল ওইগুলোও তো এনেছে। সব কিছুই দেখাবো। এটা হচ্ছে গুঁড়া দুধ। আসলে মাসিক বাজার যেগুলো প্রয়োজন ওইগুলো তো লাগে, এগুলা রোজা ছাড়াও আমাদের সবসময় লাগে। এটা আমাদের বলতে না, প্রত্যেক ফ্যামিলিতেই মাসিক যে একটা বাজার আছে ওইটা তো লাগেই। আর রোজার জন্য তো এক্সট্রাভাবে আরও এক একটা লাগে। আর এই তো দেখুন রোজা রেখে এগুলো সব গোছগাছ করবো, তারপর রান্না বাড়া, সন্তানদের গোসল করা, খাওয়ানো। আসলে কত কাজ করার পরও দেখুন লাস্টে শুনতে হয় কী কাজ করছি। আসলে এইগুলো না খুব খারাপ লাগে। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে দেখুন সারাদিন পরিশ্রম করার পরও না তাদের মানে শ্বশুরবাড়ির মানুষের কাছে শুনতে হয় যে কী কাজ করছে। আসলে বাড়ির বউ তো তাদের কাজ চোখে পড়ে না। আসলে মায়ের কাছে থাকলে দেখুন মানে এক জগ পানি আনলে মনে হয় যে মা মাথায় করে রাখে একটা জগ পানি আনলে। আর শ্বশুরবাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটি করবেন, তারপর দিন শেষে শুনতে হবে কী কাজ করছেন। আসলে এত কাজ করার পরও বলবে কী কাজ করছি। আসলে এই কাজে তো কোনো ব্যাখ্যা থাকে না, এই কাজের তো কোনো যুক্তি থাকে না। নিজের সংসার করতেই হবে। আসলে এই করার ভিতর একটা শান্তি আছে। তারপর দেখুন দিন শেষে একটা মেয়ের আসলে জীবনটা আসলেই কেমন নিরুপায়। হাজব্যান্ডের কাছে একটা সময় বাপের কাছে, একটা সময় সন্তানদের কাছে। আসলে একটা মেয়ে নিরুপায় সারা জীবনেই, তাদের জীবনটাই আসলে অন্যরকম। আর আমি যেহেতু সব কিছু লিস্ট করে দিয়েছি, সেগুলো সব এনেছে কিনা ঠিকঠাক মতো এগুলোই দেখছি মিলিয়ে। আর এখন এগুলো গোছগাছ করে নিব। তারপর আমি দুপুরের জন্য রান্নাবাড়া করব, ইফতারিও বানাবো। আসলে ওইভাবে তো দেখানো যাবে না সব কিছু, চেষ্টা করব আর কি। আর আল্লাহর ইবাদতও করা লাগবে, যেহেতু রোজার মাস, একটু নামাজ রোজাও তো করা লাগে, ঠিক না? আসলে এটা প্রত্যেকের ক্ষেত্রে, খাওয়া দাওয়া করলেই কি হবে, আল্লাহর কাজও তো করতে হবে। আর পেটের দায় করা তো লাগবে। আর বউদের তো কোনো রেস্ট নাই, কারণ তারা তো রোবট, তাদের তো সারাদিনই কাজ করতে হবে। তারপরও দেখবেন একটু বাচ্চার সাথে একটু উঁচু গলায় কথা বলবেন, স্বামী বলবে কী কাজ করে এত অধৈর্য হও। শ্বশুর শাশুড়ি বলবে কী কাজ করে এত অস্থির হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। আমরা এই করছি সেই করছি, তারা অনেক কিছু করে ভাই, এত কাজ করে তারা। আসলে কি তারা কি আমাদের মতো এত পরিপাটি বা গোছগাছ করে কি কাজ করছে? আগের মানুষ কিন্তু ঠিক মতো পা ধুয়েও ঘুম আসতো না। দেখুন আগের কাজ এখন কাজ অনেক তফাৎ। ঠিক আছে আগের কাজগুলো একটু কঠিন ছিল, কষ্ট ছিল বেশি, কিন্তু আগে তো সবাই ওইগুলো করে আসছে, কারণ তারা ছোট থেকেই কষ্ট করে আসছে, সয়ে গেছে। আমরা কি ওইগুলো পারি? তারপরও কি থাকলে কি করতাম না? আমাদেরও যদি এগুলো থাকতো অবশ্যই আমরা দেখতে দেখতে বড় হইলে আমাদেরও অভিজ্ঞতা হয়ে যেত, আমরাও করতাম আর কি। আর এই তো দেখুন সব মিলিয়ে নিচ্ছি সব ঠিকঠাক মতো আসছে কি না। আর না আসলেও তো সমস্যা, এগুলো আবার আমার আনা লাগবে। আর দেখছি সব কিছুই এনেছে। আর ১ম রোজা আলহামদুলিল্লাহ খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আল্লাহর রহমত, সব কটা যেন ঠিকঠাক মতো রাখতে পারি। রোজার দিনে আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। দেখুন এক্সট্রা অনেক কাজ করা পড়ে, তারপরও না ভালো লাগে সবাই একসাথে ইফতার খাওয়া, তারপর রোজা রাখা, নামাজ পড়া, এগুলো মিলিয়ে ঝিলে সত্যি অনেক শান্তি লাগে। এত কাজ করার পরও মনে হয় না যে কিছু করেছি। আর এটাই তো নিয়ম। আর এই তো দেখুন দুপুরে কী কী রান্না করব সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে বুট, আজকে ১ম রোজা তো সব কিছুই করবো। আর এখানে আমি মশলা কষাই নিতেছি, বুট রান্না করব, তার জন্য ছোলা বুট আর কি, যে যেটাই বলেন না কেন। আর এখানে আমি আলুর চপ, ডিমের চপ বানাবো দেখে সিদ্ধ করতে দিয়েছি। আর এই বুটে দিব আলু। আর এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি। আর আজকে হচ্ছে পুঁই শাক ভাজি করব। আর এটা হচ্ছে মাছে দিব। ওই মাছটার নাম আমি জানি না, আসলে ওইভাবে আমি অনেক মাছের নামই জানি না। সব কিছু কাটাকুটা করে নিয়েছি, গোছগাছ করে নিয়েছি। এখন মশলা কষিয়ে তারপর মাছটা রান্না করবো। আর এই তো দেখুন এখানে আমি বড়া ভেজে নিচ্ছি। আর আমি রাইস কুকারে ডাল রান্না করি সবসময়, তো দেখেন আমি রাইস কুকারেই ডাল রান্না করি।
একটু একটু করে দেখালাম আর কি। আসলে অনেক কাজ করছি আজকে, এতটাই খারাপ লাগছে, তাই ভাবলাম একটু শর্টকাটে দেখাই আপনাদের। আপনাদের তো সবসময় ভিডিও দেই, সেই জন্য মানে না দিলেও ভালো লাগে না। আর আমি ওইভাবে পুরো ভিডিও দেখাতে পারি না, কারণ আমার রান্নাঘরটা অনেক ছোট, আমি মোবাইল ধরে একা একা কাজ করতে পারি না। আর রান্নার ফাঁকে আমি চিড়া ভিজাইতে ভুলে গেছি, যেহেতু আমার শাশুড়ি চিড়াটা অনেক পছন্দ করে, ভিজানো লাগে আমাদের প্রতিদিন। আবার আখের গুড়ের শরবতও আছে। আর এই তো রান্নার কাছে আবার চলে আসলাম। এই যে এই শাকটাও বসাই দিছি, অনেকটাই হয়ে গেছে ইফতারি বানানো। আর রান্নাটা করে নিচ্ছি, যেহেতু ভোর রাত্রে খাবো, রান্নাটা দেরি করেই করি। আর নয়তো তো গরম পড়ে গেছে, খাবারটা নষ্ট হয়ে যায়। আর আমার বিকালে গরম করতে ভালো লাগে না, একটু দেরি করে রান্না করলে আর গরম করা লাগে না আর কি। আর এই তো মাছ ভাজাও হয়ে গেছে, আর ইফতারি সব কিছু গোছগাছ করে নিয়েছি। এখানে আমি শসা টসা সব কেটে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।